শোনো 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 মানিকগঞ্জবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন শোনো শোনো স্বল্পনন্দপুরবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই কারো গাইজে তবলিগ আর শর্ম নাই গুনাহ ওরে আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই কারো গাইজে আওয়ামী কার বিএনপি গুনাহ সবাই আমরা আল্লাহর গোলাম ওরে সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শোনো শোনো মানিকগঞ্জবাসী শোনো 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 স্বল্পনন্দপুরবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো ২৫ সালের মাহফিল আয়োজন আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই এই অঞ্চলের মুসলমান গোয়াছে রে ভাই আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই এই গ্রামের মুসলমান গোয়াছে রে ভাই সবাই আমরা আল্লাহর গোলাম নবী আমার হিজরত করতে যাবে রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে একদিন শুধু বইলা রাখছে আবু বকর তৈরি থাকিও হিজরত করা লাগতে পারে আবু বকর তুমি তৈরি থাকিও মায়া নবী আমার হিজরতের রাতে আবু বকরের দরওয়াজার সামনে যাইয়া দাঁড়াইয়া বলে আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর হাজির আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর জোরে বলেন আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই আল্লাহ বার ইল্লা বারা ইসবাত করে দিয়া বলেন নবী গো অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসেবে সুবহানাল্লাহ শুরুতে আল্লাহ নফি লাগাইয়া দিয়া আবার কেন ইল্লা বারা ইসবাত করে দিল আল্লাহ রাব্বুল আলামিন তো একত্রে বইলা দিতে পারত হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে আমি আল্লাহ পাঠাইলাম আল্লাহ কেন নফি লাগাইয়া দিয়া আল্লাহ বার কেন ইল্লা দ্বারা ইসবাত করে দিল রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় হে নবী আপনাকে অন্য মানুষের মতো পাঠাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি সম্মান মর্যাদা দিয়া গোটা দুনিয়ার মাখলুকের জন্য রহমত বানাইয়া পাঠাইছি সুবহানাল্লাহ কেমন মায়ার নবী আমার রহমতের মুসলমান আমার নবী এত রহমত চন্দ্রের জন্য আমার নবী রহমত সূর্যের জন্য রহমত নবী আমার মাছের জন্য রহমত নবী আমার গাছের জন্য রহমত
গর্তের ভিতরে ছোট ছোট যেই পিপিলিকাগুলা দেখতে পাও, এই পিপিলিকার জন্য নবী আমার রহমত সুবহানাল্লাহ। নবী আমার যখন নাকি রাস্তা দিয়া হাঁটতো, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীর সালাম দিত। এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার জঙ্গলার ভিতরে বলবল নিয়ে হাঁটতেছে, শুনে চতুর্দিক থেকে সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই, ও নবী গো এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? মায়ার নবী আমার বলে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি শুধু তোমাদের জন্য নবী? না না না, আমি নবীর এই জঙ্গলায় আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম জানাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মদমুদে ফখরুল আউয়ালিন সুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ আমারো জমিন। আমার নবীরে মাছে চিনলো, আমার নবীরে গাছে চিনলো গো, জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো। আর নবীর উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই। যদি আমার নবীরে চিনার মতো মুসলমান চিনতে পারতাম, তাহলে এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিক আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজকে ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে, ইন্ডিয়ার বেঈমানের আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের আসাদুলের মতো কুলাঙ্গার আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে। এরে মুসলমান আল্লাহর গোলাম, আর বাংলার জমিনের একদল মুসলমান আছে রে, এরা ল্যাপটপ বলগাই দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই। হে মুসলমান আমার ভাই, যদিও একদল ময়দানে ঝাঁপাইয়া পড়ে ইমানের দাবিতে, আর একদল মুসলমান এরা ঘরের ভিতরে বৈশা তিস্কারি করে আর বলে নামছে ওই দল মানকে এইবারে কত ঘর, ঠিক কিনা? আমি জানতে চাই মুসলমান, উঁচু আওয়াজ দিয়ে সবাই বলো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহর নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নি? নবীরে নিয়া আল্লাহরে নিয়া কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়াও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত জাসদ বাসদ চরমুলাই হেফাজত যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াইয়া আমার নবীরে নিয়া কথা কয়, ইসলাম নিয়া কথা কয়, কোরআন নিয়া কথা কয়, আমার আল্লাহরে নিয়া কথা কয়, মুসলমান আমরা আর দলমত কিছু দেখবো না, আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পড়বো, রাজি আছি না? নাই নারায়ে তাকবীর। আজকে বেঈমান নাস্তিকরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়, এই জন্য বেঈমান নাস্তিকরা কথা বলার সাহস পায়, ঠিক কিনা? মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া, মুসলমান যদি দলাদলি বন্ধ করিয়া, কে কোন দল করে দেখার সময় নাই, সবাই যদি ময়দানে একত্রবদ্ধ হইয়া চাপাইয়া পড়তো, বেঈমান নাস্তিকেরা বর্ডার পালানোর জায়গা পাইতো না। হে মুসলমান আমার ভাই, এরে আল্লাহর বান্দারা, ওই বেঈমান নাস্তিকেরা মুসলমানের তাকবীর বড় ভয় পায়। মুসলমান আল্লাহর গোলাম, টুপি নিয়ার
দ্বন্দ্ব করা যাবে না, দল নিয়ে দ্বন্দ্ব করার আর সময় নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্ম ইসলাম, আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম নিয়ে আগে ওই বেঈমানের বিচার আমরা করব, ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই, বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি বেশাব মুসলিমা, যখন নাকি আমার আল্লাহরে জালেম বলে গালি দিছিল, যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল, যখন নাকি আমার নবীর নিয়ে কথা বলছিল, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল ঢাকা রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানেরও জায়গা পায় নাই, ঠিক কিনা? শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি গোটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় না। মুসলমান এবার আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার মুসলমান এখনো আছে না নাই? এবারে দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবারে নারায়ে তাকবীর, এই ডামারিস মার্কা আওয়াজ চলবে না। মুসলমান 1 2 3 বলার সাথে সাথে সবাই লাফ দিয়ে আল্লাহু আকবার বইলে দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া যা। নারায়ে তাকবীর, হাত মুখ করেন, হাত মুখ করেন। বেঈমান নাস্তিকের ঘরে তিল দেয়া দেখা দিবেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরা বেঈমানের দল, হে নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই। আমরা মুসলমান, আমাদের আওয়াজ এখনো আছে। আমরা মুসলমান এখনো মরি নাই। আজকে মানিকগঞ্জের জমিন থেকে আমরা জানাইয়া দিতে চাই, বেঈমান নাস্তিকেরা আমাদের ধর্ম নিয়ে কথা বললে, আমাদের কোরআন নিয়ে কথা বললে, আমাদের ইসলাম নিয়ে কথা বললে, আমরা মুসলমান একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর। চিল্লাইয়া জোরে বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আস্তে আস্তে কইরা গাইয়া বসে যান। শোনো 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 মানিকগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো স্বল্পনন্দপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো যুবক ভাইদের মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইজে তবলিগ আর শরম নাই গুনাহ। ওরে আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইজে আওয়ামী কার বিএনপি গুনাহ। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই।
শোনো শোনো মানিকগঞ্জবাসী, শোনো 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 স্বপ্নন্দপুরবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো ২৫ সালের মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই এই অঞ্চলের মুসলমান গো আছে রে ভাই, আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই এই গ্রামের মুসলমান গো আছে রে ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা জোরসে আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইলো। দুই নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুই নম্বরে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরে মুসলমান আমার ভাই, ওরে মানিকগঞ্জ এলাকার মুসলমান যুবক আমার ভাই, আল্লাহ বলছেন রাসূলের আদর্শ মানো, কিন্তু বাংলার জমিনে এমন মুসলমান আছে রে, মুসলমানের চেহারার দিকে তাকাইলে, মুসলমানের লেবাস পোশাক সিরাত সুরতের দিকে তাকাইলে আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে ২৫০ বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে আমেরিকা ফ্যাশন ধরছে, আমেরিকার আদর্শ ধরছে। বলে ওই কাকা কেমনে চুলে ছাড় দিল, মেসি কেমনে চুলে ছাড় দিছে, নেইমার কেমনে চুলের ভিতরে ছাড় দিল। এরে আল্লাহর বান্দারা, আমার দেশের মাইয়া পোলারা এগুলা দেখা দেখা অনুসরণ কইরা চলে আছে না নাই? চিল্লা বললা আছে না নাই? এ যুবক ভাই, আজকে তুমি কার আদর্শ ধরতেছো? আমার রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে তুমি ওই বেঈমান নাস্তিকের আদর্শ ধরতেছো। এরে মুসলমান, আর সেলুনওয়ালারাও কি দেখবেন সেলুনের ভিতরে পোস্টার টানাইয়া রাখে। যুবক যখন সেলুনের ভিতরে ঢোকে, সেলুনওয়ালায় বলে যুবক এখানে ছবি টানানো আছে, পোস্টার টানানো আছে, এখানে ডিজাইন দেওয়া আছে, কোন ডিজাইনটা তোমার পছন্দ হয় আমারে বলো, তোমারে ওই শার্টটা আমি সুন্দর মতো দিয়ে দেব। এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে সেলুনওয়ালা ভাই আমার এই শার্টটা আপনি দিয়া দেন। এবার সেলুনওয়ালায় তারা এমন ভাবে শার্ট দিয়া দিল, চুলের ভিতরে কাটিং দিয়ে দিল, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুটো চুল রাখছে। আছে না? না আছে, আছে। আপনাদের এলাকায় আসেনি? হাই হাই। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুটো চুল রাখছে, রাস্তায় রাস্তায় হাঁটে আর টিকটিকির মতো লেজলারা। আছে না নাই? শীতের দিনে জিন্সের প্যান্টের যুবকের ডিজাইন কি দেখবেন, এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, হাঁটু পর্যন্ত দেখা যায়। বলে যুবক কি বানতেছ রে? ভাই হুজুর বুঝবেন না, বুঝবেন না, কোন জগতে আছে? বর্তমানে তো ফ্যাশনই চলে। শাকিব খানের দেখছি এইভাবে জিন্সের প্যান্ট পরতে, পরিমণির দেখছি এইভাবে চুলের ডিজাইন দিতে। পরিমণির নাম কইলে মুরব্বি বাজানেরা মনে করবে মনে হয় যেন আল্লাহ রাসূলের যুগের কোন সাহাবীর নাম, কিন্তু যুবক ভাইরা মিঠু মিঠু হাসতেছে। এরে যুবক ভাই, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো বিকল্প নাই। আমার রাসূলের এত সুন্দর আদর্শ, রে আল্লাহর বান্দারা, আমার নবীর কত সুন্দর আদর্শ। আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, ও নবী গো, আমি আপনার সব দিয়ে এই দুনিয়ায় পাঠাইলাম। আপনার আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে, ওর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো। জোরে কোন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। বলে যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার উঠা-বসা, তার সাথেই হবে তার কিয়ামত। এবার মুসলমান, তুমি কার আদর্শ মানবা সিদ্ধান্ত তোমার। তুমি কি বেঈমানের আদর্শ মানবা নাকি আমার রাসূলের আদর্শ মানবা সিদ্ধান্ত তোমার। এবার আমি জানতে চাই, আমরা আদর্শ মানব কার? কার আদর্শ? জোরে কার আদর্শ মানতে হবে? রাসূলের। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের কত সুন্দর আদর্শ ছিল, ওই মক্কার কাফেরেরা পর্যন্ত আমার নবীর আদর্শ দেখা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর আদর্শ ছিল গো, মক্কার কাফেরেরা পর্যন্ত বলছে, বলে মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকে, একজন সত্যবাদী মানুষ থাকে, তাহলে আব্দুল্লাহর ছেলে আল হামিনি আছে। ওরে ওমরের মতো কাট্টা কাফের ছিল, যেই ওমরের ভাই মক্কার জমিনে কেউ কথা বলতে পারত না, আমার নবীর দরবারে যখন নাকি গেল, ওমরের মতো কাফের কালেমা পড়িয়া মুসলমান জান্নাতি হয়ে গেছে। এরে মুসলমান, আমার রাসূলের কত সুন্দর আদর্শ। মক্কা যখন নাকি বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পর মায়ার নবী আমার বলে মক্কার জমিনে যে থাকবে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কাউরে কিছু করা হবে না। কিন্তু কাফেরেরা যখন নাকি মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে, কাফেরেরা মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে রে ভাই, এক বৃদ্ধ মহিলা ছিল। বৃদ্ধ মানুষ ঠিক মতো হাঁটতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না। ওই বৃদ্ধ মহিলা তার মাল সামানা যা ছিল বিশাল একটা পোটলা বাইডা। এরপরে বৃদ্ধ মহিলা মক্কা ছাড়িয়া পালাইয়া যাবে, প্রস্তুতি যখন নাকি নিয়া ফেলাইছে, কিন্তু এত বড় বিশাল পোটলা নিয়া ওই বৃদ্ধ মহিলা পালাইয়া যাওয়া তার পক্ষে সম্ভব নয়। বলেন যেখানে রাত্র, যেখানে বাঘের ভয় সেখানে রাত্র। বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার কোনদিন চোখে দেখে না। আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব তার বুঝাইছে, বলে মুহাম্মদ নাকি যাকে পায় তাকে মারে, মুহাম্মদ নাকি এই মক্কার ক্ষমতা তাকে নাকি তুইলা দেওয়া হয়েছে, মুহাম্মদ নাকি রক্তপাত করে যাকে পায় তাকেই মারে। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবীর আমার সামনে যখন বৃদ্ধ মহিলা পড়িয়া গেল, এরে মুসলমান আমার ভাই, মায়ার নবী বৃদ্ধ মহিলারে জিজ্ঞেস করে, ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল এই পুতলা নিয়ে আপনি কই রওনা করছেন? ওই বৃদ্ধ মহিলা বলে, আমি মুহাম্মাদের ভয়, আমি এই মক্কা ছেড়ে পরে পালাইতেছি। নবী আমার এখনো পর্যন্ত তার পরিচয় দেয় নাই। মোরে নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মদ রে দেখছেন? বলে, না না,
আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব আমারে বলছে বলে মুহাম্মদ নাকি যাকে পায় তাকেই মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে, মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিয়েছে। আমি এই ভয় আমি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না। নবী আমার বলে ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি তো একা যাইতে পারবেন না। ও বৃদ্ধ মা, এই পোটলাটা আমার মাথায় উঠাইয়া দেন। রে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার যখন নাকি ওই পোটলাটা মাথার উপরে নিল, এবার বৃদ্ধ মহিলারে ডাক দিয়া বলতেছে, বৃদ্ধ মা আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। মায়ার নবী আমার যখন নাকি সামনে সামনে হাঁটতেছে, রে আল্লাহর গোলাম, ওই বৃদ্ধ মহিলা পিছনে পিছনে হাঁটে, নবী আমার পোটলা নিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ মহিলা ডাক দিয়ে করে, যুবক কে তুমি, কি তোমার পরিচয়? তোমার পরিচয় তো আমি জানলাম না। মক্কার জমিনে এত ভালো মানুষ আছে আমার জানা ছিল না। তোমার মতো এত আদর্শওয়ালা ভালো মানুষ থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে আমার বুঝে আছে না। এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ থাকতে, এত সুন্দর আদর্শওয়ালা মানুষ থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে সন্ত্রাসীর হাতে ক্ষমতা তুলিয়া দিয়েছে? মায়ার নবী পরে আর তার পরিচয় আর গোপন করে না। নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভাই, আপনি যেই মক্কা ছাড়িয়া পালাইতেছে, আমি হইলাম ওই মুহাম্মদ সুবহানাল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আকিরামুদ দুদ ফখরুল আউয়ালিন। যখন নাকি নবী আমার তার পরিচয় যখন নাকি দিল, বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার চেহারার দিকে হইয়া তাকাইয়াছে রে। আর বৃদ্ধ মহিলা বলে এত সুন্দর একটা মানুষ এত সন্ত্রাসী হতে পারে না, এত কাউরে মারতেও পারে না। আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব আমারে ভুল বুঝাইছে। এত সুন্দর একটা মানুষ এত খারাপ হইতে পারে না। আমার পরিচয় পাওয়ার পর বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুহাম্মদ, আমার বুঝতে আর দেরি নাই, তুমি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানা দাও। সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা তর তমামি আলিও কোন ইত্তেবাই সুন্নতে খায়রুল বাশার ঈদ লাজিম তাবুয়া বিআই বিসার। মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে আমার জানতে চাই, উঁচু আওয়াজ দিয়ে একটু বলুন না ভাই, আমরা আদর্শ মানব কার? জোরে কোন কার আদর্শ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? সবাই কথা কয় না। জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? আপনারা বোবা, কথা বলতে পারেন না, তা বলেন না কেন? জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার ছেলে, দুনিয়ার ভিতরে তোমার মেয়ে, দুনিয়ার ভিতরে তোমার মা, দুনিয়ার ভিতরে তোমার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলকে কেমন ভালোবাসতে হবে রে? বলে কেমন ভালোবাসা? বলে সন্তানের থেকেও বেশি ভালোবাসতে হবে, ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, বিবির থেকেও বেশি ভালোবাসা লাগবে আমার নবীরে। মুসলমান আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী আমার একদিন জিজ্ঞেস করতেছে, ওমর তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি দুনিয়ার সব মানুষের চেয়ে আপনারে বেশি ভালোবাসি। আরে মা নবী আমার ডাক দিয়ে কয়, ওমর এখনো পর্যন্ত আমি নবীকে ভালোবাসা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও নবী আমার, কেমনে ভালোবাসলে আপনারে ভালোবাসা হবে? এবার মায়ার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর পূর্ণ মুমিন হইতে পারবা না, আর আমি রাসূলকেও ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমি ওমর আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি আমার জীবনের চেয়েও আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হইছে সাহাবায়ে কিরামের ভালোবাসা। আমার নবীরে কেমন ভালোবাসা লাগবে আল্লাহর গোলাম? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসে, মুসলমান আমার ভাই, ওই সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল রে ভাই? ঘটনায় আপনারা জানেন, নবী আমার হিজরত করতে যাবে রে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন শুধু বইলা রাখছে, আবু বকর তৈরি থাকিও, হিজরত করা লাগতে পারে, আবু বকর তুমি তৈরি থাকিও। মায়া নবী আমার হিজরতের রাতে আবু বকরের দরওয়াজার সামনে যাইয়া দাঁড়াইয়া বলে, আবু বকর, একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। মায়া নবী আমার বলতেছে, আবু বকর, এই গভীর রাত, এই রাতে তুই একটা ডাক দিলে কেউ সাড়া দেওয়ার কথা না। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী আমার, আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে গো, ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানায় লাগাই না। ও মায়ার নবী আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়,
তাকাইয়া দেখে আমাদের হিজরতের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না, পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করে। ও নবী আমার, আমার মেয়ে আসমা আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন অপেক্ষা করে আর পথের দিকে তাকায়। না জানি আমার নবী আবার ক্ষুধার্ত অবস্থায় তাকায়, আমার নবী যদি আবার কষ্ট পায়। নবী আমার এই কথা শুনিয়া দুই চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, আবু বকর আমি রাসূলকে তোমরা এত ভালোবাসো। আরে মুসলমান এই হইছে সাহাবায়ে কিরামের ভালোবাসা। আপনি আর আমি ওই রাসূলের উম্মত হইলাম, আপনি আর আমি ওই রাসূলের উম্মত। আপনার আমার রাসূলের প্রতি কেমন ভালোবাসা। আরে আল্লাহর বান্দারা বড় বড় ইসলামের কথা না কই, বুখারীর ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়। হযরতে আবু হুরায়রা এরে আল্লাহর বান্দা মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, শান্ত হইছেন না? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা তোমরা কাতার দিয়া লাইন দেওয়ার পরে দাঁড়াইয়া যাও, আমি তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিব রে। পরে সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া দাঁড়াইলো, নবী আমার লাইনের ভিতরে ঢুইকা একজন একজন করিয়া মায়া নবী আমার বাছাই করতেছি। এরে আল্লাহর বান্দারা নবী আমার একটু সামনের দিকে আগাইয়া নবী আমার দেখতেছে একটা 12 বছর ছোট বালক ইবনে খাদিজ কাতারের ভিতরে ঢুকার পরে দাঁড়াইয়া গেছে। এতে মুসলমান আমার ভাই মায়ার নবী আমার জিজ্ঞেস করে, তুমি ছোট মানুষ কেন লাইনের ভিতরে দাঁড়াইছো? তুমি তো ঢালও ধরতে পারবা না, তলোয়ারও ধরতে পারবা না। ও দুজরাফি তুমি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? ইবনে খাদিজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমি ঢালও ধরতে পারবো না। ও নবী গো আমি জানি আমি তলোয়ারও ধরতে পারবো না। ও নবী আমার যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে সাথে থাকবো, যখন নাকি দেখবো কাফেররা আপনার সামনের দিক থেকে তীর মারে। ও নবী আমার আমি রাতে সামনে যাই আমার বুকটা পাইতে দেব। ওরে যখন নাকি দেখবো কাফেররা আপনার পিছন দিক থেকে তীর মারে, গো নবী আমার আমি রাতে পিছনে যাই আমার বুকটা পাতিয়া দেবা। নবী আমার বলে, রাফি না না ওরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ওরে রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চলিয়া যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর গোলাম নবী আমার সাহাবায়ে কিরামদেরকে আবার বলতেছে, ও সাহাবীরা তোমরা আবার কাতার দিয়া দাঁড়াও, আমি আবার তোমাদের বাইসা
বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবীরা যখন নাকি আবার কাতারের ভিতরে দাঁড়াইলো, ওই রাফি ইবনে খাদিজ আবার কাতারের ভিতরে হাজির। আল্লাহর বান্দারা, নবী আমার যখন নাকি রাফির সামনে আইসা দাঁড়াইলো, রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়া আমার নবীর পা দুইটা জড়া ধরছে। আল্লাহর গোলাম পা দুইটা জড়া দুইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমি রাফি এইবার আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি গরে নবী, আপনি যদি আমার যুদ্ধে না নেন আমি আর বাড়ি ফিরে যাব না। এরা মুসলমান আমার ভাই, ওই রাফি ইবনে খাদিজ আমার নবীর পা দুইটা এমন ভাবে জড়াইয়া ধরলো আর সারে না। নবী আমার বলে, রাফি চলো যুদ্ধের ময়দানে চল, আমি তোরে যুদ্ধে নিয়ে যাব। এ মুসলমান আমার ভাই, ওরে রাফি ইবনে খাদিজের হাতে মায়ার নবী আমার একটা তলোয়ার দিয়া রাফির যুদ্ধের ময়দানে নিয়ে ঘোড়ার উপরে উঠাইয়া বলে, রাফি নেই তলোয়ার নেই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাই মাজা। আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ যখন নাকি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামলো, ওরে মনে হয় যেন রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহর গোলাম, ওরে রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফিরের গর্দান আলাদা করে দিতেছে। আল্লাহু আকবার। রাফি পুরা দমে যুদ্ধ চালা যায়। কিছুক্ষণ যুদ্ধ করার পর এক কাফের পিছন থেকে আইসা রাফির বাম ডানায় তরবারি দিয়ে একটা আঘাত করছে। ওরে রাফির হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে ঝুলে আছে। তারপরে রাফি যুদ্ধ বন্ধ করে না। রাফির হাতটার সামনে যায়, বুকের সাথে বাড়ি খায়, আবার পিছনে যায়, পিঠের সাথে বাড়ি খায় রে আমার ভাই। রাফির হাত দিয়া টক টক করিয়া রক্তগুলো পড়তেছে। ওরে হাতের কারণে রাফির বড় যুদ্ধ করতে কষ্ট হয়। রাফি কি করবে? ছোট মানুষ তার হাতটারে পায়ের সাথে বাজাইয়া, হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়েছে, ফালায় দিয়া পর যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। ওরে রাফির আঘাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলো পড়ে, আর আঘাত দিয়া রাফি যুদ্ধ চালায়া যায়। আর বড় আমার মায়ার নবীরে ফালাইয়া যায় নাই রাসূল। আমার রাসূলের জন্য কত ভালোবাসা, কত মায়া। রাফি ইবনে খাদিজ আবার যখন নাকি যুদ্ধ করতেছে, মুসলমান আমার ভাই, হঠাৎ কাফের রাফিরে লক্ষ্য কইরা একটা তীর ছুঁইয়া মারছে। ওই তীরটা রাফির সামনের দিক থেকে নয়, পিছন দিক থেকে বাড়াইয়া যায়। রাফি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া পড়িয়া যায়। ওরে মহিলারা মুরগি জবু দিয়া ছাইরা দিলে, ওরে মুরগিটা যেমনি কায়দায় লাফায় লাফায় আর ছটফট করে, রাফিও ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পয়রার পরে লাফায় আর চিল্লায়।
মায়ার নবী আমার ডানে তাকায় বামে তাকায়, দেখে কোথাও রাফিরে দেখা যায় না। নবী আমার হয়রান পেরেশান হইয়া গেছে, নবী আমার দৌড়ায়, একটু সামনের দিকে আগাইয়া দেখে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করে। আল্লাহ মায়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফির কোলের ভিতরে সরাইয়া ওগালে ওগালে চুমা দেয়। আবুল বাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে, নবী আবার দৌড়াইয়া যাইয়া ওই বানুর সাথে তার হাঁটু লাগাইয়া ওরে রাফির ওর উপরে মাথাটা দিয়া শোয়াইয়া, নবী আমার রাফির মাথায় মুসা দেয় আর বলে, রাফি রে আমি না তোরে বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না। ও রাফি রে কেন আজকের যুদ্ধের ময়দানে আসছো? আমি তোর মার কাছে যাইয়া কি জবাব দিবা? আমি তোর বাবার কাছে যাইয়া কি জবাব দিবা? ওই রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শোনে। আমার নবীরে ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম, আর যদি আমার এই বুকের ভিতরে আজকে তীর না ঢুকতো, ও নবী আমার, আমি তো আপনার এই দামি কোলে আমি জীবনেও চলতে পারতাম না। আল্লাহু আকবার। ও নবী আমার, আমি তো আপনার এই দামি কোলে চলতে পারতাম না। আমারে আপনি তো আপনার কোলে শোয়াইয়া আমারে আদর করতেন না গো নবী আমার। ওরে আল্লাহর বান্দারা, রাফি ইবনে খাদিজের কথা শুনে মায়ার নবী আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো গড়াইয়া গড়াইয়া রাফির চেহারার ভিতরে পড়ায়। নবী আমার রাফির চেহারার পানিগুলো মুছাইয়া ওরে রাফির দুই হাত দিয়া উপরে জাগাইয়া মায়ার নবী আমার বলে, রাফি তোরে আমি সাক্ষী রাইখা বললাম, কিয়ামতের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে সাক্ষী দিব না। ও রাফি তোরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাবা, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ, হাজা শহীদ। আয় আল্লাহ তাজা শহীদারে জান্নাতের ভিতরে দিয়ে দেন, সুবহানাল্লাহ। ওরে মানিকগঞ্জ এলাকার মুসলমান আমার ভাই, ওই সাহাবায়ে কিরামের আমার নবীর জন্য কত মায়া কত মহব্বত ছিল, সাহাবায়ে কিরামের জীবন পর্যন্ত দিয়ে দিল। আর তুমি আর আমি কেমন নবীর উম্মত হই না, আমার রাসূলের জন্য অন্তরে মায়া নাই? সাহাবায়ে কিরামের আমার রাসূলের আদর্শ মাইনা ভালোবাসা জান্নাতি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ তারা রাসূলের আদর্শ মানছে, জীবন দিয়া নবীরে ভালোবাসা জান্নাতি হয়ে গেছে। ওই কালো বিলালের মতো লোক সাহাবী আমার রাসূলের আদর্শ মাইনা ভালোবাসা জান্নাতি হয়ে গেল। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো, এত কালো, দুনিয়ার মানুষে দেখবেন শরীর কালো থাকলে চেহারা কালো থাকলে হাতের তালু কিন্তু পরিষ্কার থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওর হাতের তালুটাও কালো ছিল, কিন্তু আমার নবীর জন্য কেমন মহব্বত ছিল। আমার নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়,
ফাতেমা কান্দে, আবু বকর ওসমান আলী কান্দে, হাসান হুসাইন কান্দে, আর সাহাবায়ে কেরামেরা কান্দে আর চিল্লায়। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্দে এমনটা নয়, ওরে গলা কাটা মুরগির মতো বালুর ভিতরে ছটফট করে আর লাফায়। আরে আবু বকর ওসমান ওমর বলে, ও বেলাল, আমাদের নবীর জন্য কি আমার মায়া লাগে না? আমাদের কি মহব্বত লাগে না? আমাদের কি কষ্ট লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ওমর, আমার নবীর চলে যাওয়ার বিরহ বেদনা আমি আর সহ্য করতে পারি না। মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের চলে যাওয়া বিরহ বেদনা কষ্ট সহ্য করতে না পাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কলিজা ফাইটা এরপরে মারা যায়। আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এই জন্য আমার যুবক ভাই, আমার দাড়ি পাকা বাজার, আরে আল্লাহর বান্দারা রাসূলের আদর্শ উপরে চলবো না, জীবনের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসবো, আর আমরা নামাজ ছাড়বো না। দুনিয়ার মানুষ বেজার হয় হোক, দুনিয়ার স্ত্রী বেজার হয় হোক, দুনিয়ার মানুষ বন্ধু বান্ধব বেজার হয় হোক, আমার রাসূলের আদর্শ আগে, আমার রাসূলের জীবন দিয়ে ভালোবাসবো। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর, হাতে লাগা জানাজো, হাতে লাগা দাও। আল্লাহ যুবক ভাইরা রাসূলের আদর্শ ছাড়বে না। আয় আল্লাহ, রাসূলকে জীবন দিয়ে মহব্বত করবে, আর নামাজ ছাড়বে না। আল্লাহ আমার যুবক ভাইগুলোরে কবুল কইরা না আমিন কইয়া নামাজ। আপনাদের এলাকায় মাহফিল মসজিদের উদ্যোগে এই মাহফিল পাইয়া পারা খুশি না বেজার? খুশি কারা কারা? নারায়ে তাকবীর। সবাই খুশি?